হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। তো আমি আজ আমার বাপের বাড়ি থেকে পূজাতে যাব। আমার মা না কত ঠাকুরের কাছে যে আমার নামে মানত করেছে আর কত কত যে পালন করছে তার কোনো ঠিক নেই। আসলে মারা এমনই হয়, সন্তানের কোনো বিপদ দেখলে মারা যে কি করতে পারে আর কি করতে পারে না সেটা তোমরা মাদেরকে দেখলেই বুঝবে। তো আমার মা তার ব্যতিক্রম নয়। মারা এমনই হয়, মা হওয়া মুখের কথা না, সন্তানের ভালোর জন্য তারা দুনিয়াতে সবকিছুই করতে পারে। আজ লোফাকে দেখো কত সুন্দর লাগছে, আর ছোটটাকে দেখো রূপকথা দেখো মুখ ভাঙাচ্ছিল, মুখ বেঁকিয়ে ওকে যে কি বিচ্ছিরি লাগছিল। তখন আমি বললাম খুবই বাজে দেখাচ্ছে, তখন আবার হেসে দিল। যখন সুন্দর হাসিটা দিল তখন ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল। তো মা বড় ঠাকুরের কাছে পুজো দিতে এসেছে। এর আগে মা 7টা শনিবার পালন করেছে। 7টা শনিবারে প্রত্যেক শনিবারে বড় ঠাকুরের মন্দিরে এসে এখানে বড় ঠাকুরকে তিল, হরিতকি, সরিষার তেল এগুলো দিত। তো আজকে ছিল শেষ শনিবার, তাই ভালো করে আজকে পুজো দেবে, সুন্দর করে বড় ঠাকুরের পুজো দেবে। এই প্রথম আমরা বড় ঠাকুরের পুজো দেব, অঞ্জলি দেব। এর আগে আমরা কখনো বড় ঠাকুরের পূজাও দেখিনি। হ্যাঁ দেখছি শনিবারে যে পূজা হয় মাঝে মাঝে সিন্নি দেয় সেটা দেখছি, কিন্তু এমন সামনাসামনি বসে দেখার সুযোগ হয়নি। তো দেখো মা পঞ্চমিষ্টি, পঞ্চফল, পঞ্চসবজি, পূর্ণপাত্র এগুলো সব নিয়ে এসেছে, সেগুলোই একে একে বের করে দিচ্ছিল। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এটাও দেখতে পেরেছি। এই মন্ত্র পাঠও আমাদের কখনো শোনা হয়নি, আসলেই সৌভাগ্য। আর মার জন্য বিশেষ করে মার জন্য বিশেষ করে এটা হলো, মা এগুলো পালন করেছে বলে, আর তা না হলে আমাদের দেখা হতো না। এই বছরে একবার সিন্নি দেওয়া হয় এই যা, এছাড়াই কিছু জানতাম না। এই দেখো হরিতকি বের করছে। আর হ্যাঁ, বড় ঠাকুরের পুজোতে কিন্তু সবকিছু নীল কালারের লাগে, দেখতে পাচ্ছ মা নীল রঙের গামছা, নীল রঙের ফুল নিয়ে এসেছে। আমি তোমাদেরকে মন্দিরটা একটু দেখাই। কিছুক্ষণ আগে তোমরা দেখতেই পেলে আমার ছোট বোন, মেজো বোনকে, ওরাও না খেয়েছিল, ওরাও না খেয়ে উপোস করেছে। এই সাইডটা কাজ দিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের ঠিক বাম হাতে না রক্ষাকালীর মন্দির ছিল, পাশে ছিল হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির। এই যে আমি দেখো মাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম, তারপর ওরা আমাকে ডাকলো, আমি একটু হাসলাম। এইভাবে যাচ্ছে দিনকার। আমরা কিন্তু সবাই উপোস ছিলাম। এই যে আমার 2 বিচ্ছু, ওরাও উপোস ছিল, এমনকি আমার ছোট বোনও উপোস ছিল। তো এইভাবে আমরা সবাই হাসি খুশিতে মন্দিরে এলাম, এসে পূজা পার্বণ করব। তো এখনো পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে, একে একে সবকিছু রেডি করা হচ্ছে। এই তো লাস্ট প্রস্তুতি নেওয়া শেষ। সুন্দর করে সাজিয়ে ঠাকুর মশাই মনে হয় বাইরে গিয়েছেন। এই দেখো বাবার বড় ঠাকুরের মূর্তি, আর অবশ্যই অবশ্যই বড় ঠাকুরের পূজার জন্য কিন্তু একটা লোহার জিনিস লাগেই লাগে, সেটা হোক ত্রিশূল, সেটা হোক জাতি, যেটাই হোক না কেন লোহার জিনিস লাগবে। বাবার মূর্তিটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আর মন্দিরটাও অনেক সুন্দর। সবকিছু নীল টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। এই দেখো আমরা যে মালাটা নিয়ে এসেছিলাম সেই মালাটা ঠাকুর মশাই বাবার গলায় পরিয়ে দেবে। আসলে মালা পরাতে গেলেও অনেক মন্ত্র পাঠ করছিলেন উনি, অনেক মন্ত্র উচ্চারণ করে তারপর বাবার গলায় মালাটা পরিয়ে দেবে। দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, সামনে দিয়ে তো দেখানো যাচ্ছে না যেহেতু মন্দিরটা অনেক ছোট, অনেক ছোট, তো সেহেতু আমরা কাজ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই মন্দিরের লোকেশনটা আমি তোমাদের বলে দিই। এই মন্দিরটা হচ্ছে নারকেলতলাতে। নারকেলতলাতে কিছু দূর নেমে এসে এই মন্দিরটা বাম হাতে পড়ে। আর বড় ঠাকুরের মন্দির আমাদের মায়ের বাড়িতেও আছে। যারা সাতক্ষীরাতে থাকো তারা অবশ্যই আমাদের এই মন্দির আর মায়ের বাড়ি মন্দিরটা চিনে থাকবে। এই দেখো আমরা ভক্তি ভরে বাবার মালা পরানো দেখছিলাম। আমি আর মা ভক্তি দিয়ে পুজোগুলো দেখছিলাম। কিন্তু রূপকথা তো ছোট, রূপকথা তো এমন করবেই, ওরে ইগনোর করো। ও ছোট মানুষ হিসেবে যা করছে, না খেয়ে আছে, এটাই অনেক বড় কথা। আর এই যে দেখো বাবার আরতি শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাই সুন্দর করে বাবার আরতি করছিল। আমি যেটুকু পেরেছি পূজার মধ্যে যেটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কথা বললাম কেন বলো তো, আসলে আমি তো উপোস করেছিলাম, পূজা দেব, এখন পূজা করব না ভিডিও করব, যেটুকু পেরেছি আমি অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, আর ম্যাক্সিমাম আমি লোপা নিয়েছি। তো পূজার ভিতরে থাকলে এসবগুলো করা যায় না, মন দিয়ে ভক্তি ভরে পূজা করব না ভিডিও করব। ভিডিও করতে গেলে ভিডিওর মেন্টালিটি থাকে, পূজাটা মন দিয়ে হয় না, এই জন্য আমি পূজাটাকে প্রায়োরিটি দিয়েছি। আর ছোটরা কি বলতো, রূপকথা যেমন এমন করলো, ছোটরা হচ্ছে বড়দের দেখেই শেখে। আমরা যদি ভক্তি ভরে পূজা না দিই ছোটরা কিভাবে শিখবে বলো। আর এই যে লোপার এত সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, আমার চ্যানেলে ঢুকে তন্মনা লাইফস্টাইলে যাবা। তন্মনা লাইফস্টাইলে গিয়ে তন্মনার কাছে প্রশ্ন করবা
এই ড্রেসটার আইডিয়া আমার মাথা থেকে এসেছে। এটা একটা সুন্দর শাড়ি ছিল, সেই শাড়িটা কেটে আমি লেহেঙ্গা বানিয়ে দিয়েছি, মানে লেহেঙ্গা বানানোর বুদ্ধিটা ওকে দিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো বোনে বোনে এক জায়গায় থাকলে, মানে ভাই বোন এক জায়গায় থাকলে বা বলতে পারো দুই বোন একসাথে থাকলে কি করে। দেখো রূপকথা তো এটা দিয়ে ঘুরছিল, কিন্তু লোপা বললো যা তুই ওই সাইডে যা, তুই আমার কাছে আসবি না, কারণ মোটারা ওই সাইডে থাকবে। ও একটু হেলদি বলে ওকে কত না পসায়। তো ভাই বোন একসাথে থাকলে এমনই হয়। আর আমরা অধীর আগ্রহে মার জন্য অপেক্ষা করছি। দেখো লোপা কি করছে, ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারছি না, পেটের ভিতরে ইঁদুর ছুঁচো দৌড়াদৌড়ি করছে। তো এটা হচ্ছে মন্দিরের সামনের গলিটা। আমার পিসির বাড়ি হচ্ছে তোমার দৃষ্টি আই হসপিটাল আছে না, ভিতরের গলিতে। কিন্তু আমার মনে হলো এই গলিটা দিয়ে গেলে পিসির বাড়ির সামনে দিয়ে উঠতে পারবো, তাহলে আমাদের মেন রোড দিয়ে হাঁটা লাগবে না। যেই ভাবে সেই কাজ। তো আমি এই গলি দিয়েই বললাম যে এই গলি দিয়েই আমরা বেরোবো। আমার মন বলছে এই গলি দিয়ে বেরোলে এখান থেকে পিসির বাড়ির রাস্তা পেয়ে যাবো। পিসি এসেছিল, পিসি এসে বলেছিল যে তোমরা কিন্তু আমার সাথে দেখা করেই যাবা। তো আমার মা ভিতরে কার সাথে দেখা হয়ে গিয়েছিল, মা দিদা না মামি, তার সাথে বসে বসে গল্প করছিল। সেই টাইমটুকু আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব মজাগুলো করলাম। অ্যাকচুয়ালি এটাকে মজা করা বলে না। কি হয়েছে বলতো, দুপুর 3টার সময় আমরা মন্দিরে এসে পৌঁছেছি। পূজা শুরু হয়েছে দুপুর 3টা থেকে, 3টার আগে এসে পৌঁছেছিলাম মনে হয়, এক্স্যাক্টলি টাইম আর মনে নাই, কিন্তু পূজার টাইমটা আমি দেখেছিলাম 3টা থেকে শুরু হয়েছে। এইদিকে পূজা শেষ হয়েছে 5টা পর্যন্ত। তারপর মার যে মামি বা দিদার সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে বেসিক্যালি মার হচ্ছে তার মামার বাড়ির লোকজনের সাথে দেখা হয়ে গেলে মার কোনো হুঁশ তাল থাকে না। 5টা বেজে গিয়েছে, 5:30 পর্যন্ত আমরা ওয়েট করলাম। খিদেতে আমরা পাগল হয়ে গেছিলাম, ক্ষুধায় আমরা আর চলতে পারতেছিলাম না। এই জন্য পিসির বাড়ি গিয়েছিলাম। এখান থেকে বাড়ি যাব, তারপরে খাবো, মানে আরো দেরি হয়ে যাবে। সকাল থেকে না খাওয়া, তো এরা তো জলও খায়নি, আমি তো একটু জলও খেয়েছিলাম, কিন্তু ওরা তো জলটুকুও খায়নি। এই জন্য আমাদের বেশি করে পিসির বাড়ি আসা। পিসির বাড়িতে যেহেতু পাশেই ছিল, আর আমি যেটা বলেছিলাম সেটাই হলো। পিসির বাড়ি ওই গলিতে গিয়েই কাছেই ছিল। এই দেখো আমার পিসি কতটা হাসি মুখ নিয়ে আমাদের দরজাটা খুলে দিল। এ কিন্তু আমার মেজো পিসি। এই দেখো, আমরা শুনেছিলাম যে দিদিরা এসেছে ঢাকা থেকে, মানে পিসির মেয়ে, আমার পিসি তো দিদি, সে এসেছিল, কিন্তু এসে দেখি ওরা নাই, ওরা চলে গেছে হচ্ছে তোমার ভোমরা বর্ডার ঘুর। দিদির জন্য মনটা অনেক খারাপ হয়ে গেল। কথায় আছে নদীতে নদীতে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। তো কি আর করা, এসে পিসির বাড়ি হামলা করলাম। এদিকে হচ্ছে আমাদের বৌদি বাপের বাড়ি থেকে ফিরেছে, আর বাপের বাড়ি থেকে এই সবগুলো অর্গানিক শাকসবজি নিয়ে এসে। বৌদির বাবাদের অনেক ঘের আছে, ঘেরের পাশে এগুলো চাষ করে। এদিকে পিসি আমরা আসবো বলে রান্না চাপিয়ে দিয়েছে, কিন্তু ওরাও বাড়িতে ছিল না, ওরা ওদের গ্রামের বাড়িতে ছিল। গ্রামের বাড়ি থেকে দুপুরেই জাস্ট ফিরলো। এদিকে মন্দিরে গিয়ে আমাদেরকে দেখতে পায়। তো কি করা, পিসি আমাদেরকে দেখেই বাড়ি এসে আমাদেরকে রেখে বাড়ি এসে রান্না চাপিয়ে দিয়েছে। দেখো এই কটা ভাত ছিল, এদিকে রাইস কুকারে ভাত। আমি বললাম আমার পক্ষে আর ওয়েট করা সম্ভব না, অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, না খেয়ে আসি, আর ওষুধও খেতে হবে, আমার পক্ষে আর সম্ভব না। তো তারপরে আমরা ওই ভাত দুই বোনে ভাগ করে নিলাম। এদিকে আমার বৌদি হচ্ছে নিরামিষ খায়, বৌদি তারপরে আমার পিসে মশাই, এরা সবাই নিরামিষ খায়। তো বৌদি নিরামিষ ঢেঁড়স ভাজা আর পনিরের তরকারি ছিল। প্রথমে আমরা ওইটা দিয়ে শুরু করলাম, তারপরে ওইদিকে একটা ডিম ছিল, একটা ডিম আমি লোক ভাগ করে নিয়েছি, আর ওইদিকে বড় বড় 500 মাছের তরকারি ছিল। সেটা খেতে এত সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো, মানে কি বলে যে কি ভাষা দিয়ে এটা প্রকাশ করব তার কোনো ভাষা নেই, মানে এত সুন্দর ছিল। বড় বাসি মাছ তো, পেটের ভিতরে তেল ভরা ছিল। আর এই দেখো, এই প্রথম আমি ক্লে দিয়ে কোনো কিছু বানালাম। আমার ভাইজি রুমে গিয়ে দেখি ক্লে ছিল, সে ক্লে দিয়ে আমি মহেশ্বরকে বানালাম, খুবই সুন্দর। এই জীবনে প্রথম আমি ক্লে দিয়ে কিছু বানালাম, সেটাও আমার মহেশ্বর। তো পিসির বাড়ি থেকে বের হয়ে আমরা ওই গলি দিয়ে বের হলাম। বের হয়ে ভাবলাম যে প্রথমে দুধ চা খাবো। দুধ চা খাবো ভেবেই দুধ চার ওখানে গেলাম, আমাদের নারকেল তলার ফেমাস দুধ চা। ওখানে গিয়ে বললো দুধ চা হচ্ছে নাকি 20-30 মিনিট সময় লাগবে। তো অত সময় আমাদের কাছে নেই, পাশের টি স্টলে আসলাম। পাশের টি স্টলে এসে দেখি যে লাল চা আছে। তো বললাম ঠিক আছে আমাদের লাল চা দিন, আমারটা চিনি ছাড়া, আর আমার দুই বোনেরটা চিনি দিয়ে আদা দিয়া লাল চা দিবেন। তো উনি আমাদের আদা দিয়া লাল চা বানিয়ে দিচ্ছিলেন। আমি দেখলাম আদাটা না এইভাবে করে না দিয়ে কুচি কুচি করে দিলে বেশি স্বাদ হয়, যেহেতু ওনারা ফুটান না। আদা চা আমি বাড়িতে খুব সুন্দর বানাই। তো যাই হোক, আদার কোনো ফ্লেভারই আসেনি। লাস্টে আমি আদাটা চিবিয়ে খেয়েছিলাম। আর এই চা গুলো ফুটিয়ে খেলে বেশি ভালো হয় নাকি এভাবে দেয়, চার কালার তো খুব সুন্দর আসে, এটা ওনাদের টেকনিক, কিন্তু নর্মালি আমরা বাড়িতে এভাবে চা বানাই না। আমার মাকে বলেছিলাম চা খাওয়ার কথা, কিন্তু মা কিছুতেই চা খাবে না, বললো অবেলায় খেয়েছি, এখন না চা খাবো না, আমার গ্যাস হয়ে যাবে। আমার মার একটু গ্যাসের প্রবলেম আছে, আর তাছাড়া মা চা টা অতটা বেশি লাইক করে না, খুব কমই মা চা খেয়ে থাকে।
চাটা বানাচ্ছে আর আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কখন চাটা খাবো। কারণ আমার মা চা লাভার না, কিন্তু আমি চা না হলে চলতেই পারি না, আমার চা চাই। চা না খেতে পারলে আমার ভালো লাগে না। আমিও বাপের বাড়িতে তেমন চা খেতাম না, মাঝে মাঝে তৈরি করতাম। আসলে মা বাড়ি না থাকলে চা খাবো কিভাবে বলো? মানুষের তো মানে অন্য সবার তো মাই বানিয়ে দেয়, আমাদের তো আর সেটা হয়নি। কিছু খেতে ইচ্ছা হলে নিজেকেই বানিয়ে খেতে হয়েছে। চাটা আমি কোনোদিন কারো কাছ থেকে বানানো শিখিনি, নিজে নিজে ভুল করতে করতে চা বানানো শিখেছি। তো মানুষ এভাবেই শেখে, নিজে নিজে শিখলে ভুল করতে করতেই শেখে। তো দেখো আমরা এভাবে চাটা চেয়ার্স করে খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। আর তোমাদের বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো। এই কথাটা লাইভে বলতে বলতে আমি শেষ, কিন্তু কেউ না তেমন সাবস্ক্রাইবও করে না। আর একটা ফানি বিষয় কি জানো, আমার লাইভে লোকই আসে না, আর যারা আসে তাদেরকে বলি সাবস্ক্রাইব করো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। কিন্তু তোমরা এমন করো না, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। তো টাটা।